দর্শক, আপনারা দেখছেন যে অরক্ষিত অরক্ষিত রেল গেট। এটা কাঠদহ চর। এপাশে প্রাইমারি একটি স্কুল রয়েছে সরকারি। এই রেল গেটে কোনো গেটম্যান নাই, কোনো রেল নাই। প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। এই অরক্ষিত রেল ক্রসিং, এখানে যে এই দুই পাশে কোনো রেল গেট নাই, এখানে দুর্ঘটনা ঘটে কিনা? ঘটনা ঘটে না। আচ্ছা, এটা আপনারা কি চান এখানে যদি রেল গেট? আমরা একটা রেল গেটের তো এর আগেও আবদার জানাইছি, বুঝলেন। এর আগেও আমরা আবদার জানাইছি, একটা রেল গেটের আমার একান্তই দরকারি যায়, বুঝলেন। খুব একটা বিপজ্জনক এখানে, বুঝলেন। মানে হাট বাদিন, বৃহস্পতিবার দিন হাট হয়, খুব চলাচল খুব কষ্ট হয়। আচ্ছা, এই পাশে কোন গ্রাম আর এই পাশে কোন গ্রাম? এটা কাঠদার স্যার, বুঝলেন। এটা কাঠদার স্যার, এটা আপনার এটা কাঠদার স্যার, বুঝলেন। এই রেল গেটটা এটাকে কোন এলাকা বলা হয়? এটা হচ্ছে কাঠদার স্যারের ভিতরে, কাঠদচ্চা রেল। কাঠদার স্যার। হ্যাঁ, তো দর্শক, যেমনটি শুনছিলেন যে এইটা গেল পোড়াদহ, আপনার ওই সাইডটা গেল, আর সামনে গেল হালসা, আর এইটা গেল কোথায়? এটা হালসা, সামনে হালসা গেল, হালসা। আর এটা চলে গেল কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়া পোড়াদহ। দর্শক, যেমনটা শুনছিলেন যে রেল যে গেটম্যান থাকে বা রেল আসা যাওয়ার জন্য দুই পাশ থেকে যে রাস্তার পাশেই কিন্তু কোনো গেটম্যান না থাকার কারণে কোনো একটা অরক্ষিত এলাকা বলা যায়। প্রতিনিয়তই কিন্তু এইখানে দুর্ঘটনার শিকার হয়। ইতিমধ্যে অনেকেই এখানে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তারপর এই পাশটা রাস্তাটা দেখেন যে এই রাস্তাটা ব্যাক হয়ে এই পাশ দিয়ে গেছে। এখান থেকে আরেকটা যে উপর দিয়ে যে রাস্তাটা গেছে সেটিও কিন্তু এই ব্যাক হয়ে গেছে। আচ্ছা, আপনার বাসা কি এখানে? আচ্ছা, এইখানে কতদিন ধরে এরকম অরক্ষিত আছে? তা বহুত দিন হচ্ছে, আমি চাকরি ছেড়েছি 10 বছর, তো 10 বছর তার বেশি হচ্ছে। আমার চাকরি ছিল এটা দিয়ে, এখানেই চাকরি ছিল আপনার নাম কি? সাত্তানন্দ। তো এইখানে যে এই যে রেলম্যান নাই, রেল গেট নাই, সেই ক্ষেত্রে ছিল যে বেশি দিয়েছিল, হচ্ছে বুঝেছে। আমার চাকরি থাকাকালে বেশি দিয়েছিল, বুঝেছে। দিয়ে আবার আর করলি না, কতবার গাড়ি কিনলু, কত কিছু কিনলু, বহু ডিএন ডিএন সব জায়গায়। এখানে রেল গেট না থাকার কারণটা কি? মানে ইতিপূর্বে কখনো কি ছিল এখানে? হ্যাঁ ছিল, আমি তো আপনি বুঝছি তো, এই যে ছিল। নেই কতদিন? তা 10-12 বছর তো আসছে। আমার চাকরি ছিল কি 10 বছর, তার আগে তো হেঁটে দিয়েছি, বুঝেছে। এই যে বাজারে ছিল, ওই অবসর বেশি দিয়েছি। তারপর থেকে কি রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ভূমিকা নেয়নি? না, বহুত অ্যাক্সিডেন্ট হলে, একবার ট্রলি অ্যাক্সিডেন্ট হয়ে এখানে লোক মেরে গেল, বৃহৎ ইতিহাস। ট্রলি দুটো সাহেবরা আসি দেখি করে দেবো কথা, আর মানে করেনি। মেল ট্রেন মার খাই গেছি, গাড়ির মধ্যে ট্রলি ঢুকে গেছে রে, গাড়ির সাথে কাইটি রান করতে পারলে গেছে। চাকরি আমার 10 বছর দিকে, আমি তার আগে রেলে বেশি গেছি সরকার, তো নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর দাবি কি? এলাকাবাসী কি চায়? এলাকাবাসী তো বহুত একবারে, এরা আপনাদের লোক আসি একবার ফের গেট করে দেবো এটা, তারপর একটা লোক মেরে কাটি গেল, তার অ্যাক্সিডেন্ট দিলে করে দেবো, এই দেখছে এই স্যার এইভাবে। এটা কি কাঠদহ চর রেল ক্রসিং বলা হয়, তাই তো? মাঝহাট ইউনিয়ন। হ্যাঁ, মাঝহাট। চেয়ারম্যানরা বলতো আমার এই গেড়ে তা হতো না। আপনার বাসা কি এখানে? এখানে দুর্ঘটনায় অনেক লোক তো মারা গেছে। কত কত? আমার বাসা আমি দেখলাম এখানে 5টা, এখানে 2টো, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, আর টলি গেছে 3টে। কত বছর এটা? এই তো এই কয়েক বছরের মধ্যে, এই 10 বছরের মধ্যে। তাহলে মারা গেছে, লোকই মারা গেছে, 10টা লোকই মারা গেছে। আগে টলিতে ছিল, আমার মনে এলাকা জানি গেছিল, আমার ট্রেনটা বসছিল, ট্রেনটা গাড়ি পারিছে এই জায়গাতে বাইরে টলে ওই মজুদ ঘর কাছে আমি চলে গেছি, তাহলে থাকতে হলে মানুষের মাথা হাত ঢুকতে চলে গেছে, খাম্বা সাইডে ওই নারকল গাছের ওই কোন সাইডে গেছিল টলের সহকারে। এখন এই এলাকাবাসী হিসাবে আপনাদের দাবিটা কি? আমার দাবি আমাকে দরকার,
রেল তো হ্যাঁ গেট করতে হবে গেট করতে হবে। হ্যাঁ, গেট দরকার। মাঝখানে আগে একটা লোক কাটি তার মধ্যে বলে হবে যেখানে গেট করতে হবে ওই যে তারাও লেখাপড়া করে নিয়ে গেছিল, লেখাপড়া করে নিয়ে গেছিল, বিল আমার করে দেবো, দিয়ে নিয়ে গেলাম। দর্শক, খুব দাবি করছি। স্থানীয় এলাকাবাসীর দাবি যে এই কাঠদহ চরে আজ 30 বছর ধরে রেল ক্রসিং অরক্ষিত আছে, যার কারণে এই এলাকায় এই জায়গায় দুর্ঘটনা কবলিত হয়ে প্রায় 10 জন মানুষ মৃত্যুবরণ করেছে। ভবিষ্যতে যেন আর কেউ এই রেল ক্রসিংয়ে মৃত্যুবরণ না করে, সেজন্য এলাকাবাসী রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এইখানে যেন এই কাঠদহ চর এলাকায় যেন একটি স্থায়ী গেটম্যান নিয়োগ করা হয় এবং এলাকাবাসী যেন আর কোনো মানুষ যেন এই রেল ক্রসিংয়ে মৃত্যু না হয়।